রাধে রাধে, আশা করি আপনার সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে তো দেখতে পাচ্ছেন, আগের বারে যারা যারা দেখেছেন ভিডিওটা তারা অবশ্যই দেখে চিনতে পারছেন কোথায় এসেছি বলুন তো। রাধারানীর শ্বশুর বাড়ি, যেটা আয়নের ঘর। তো এখানে স্বয়ং রাধারানী এখানে থাকতেন, এই রুমটায়। দেখে নিন কোথায় রেস্ট করতেন, এবং যাকে বলে রেস্ট আর কি, যেখানে মানে রাধারানী এখানে একাত্মভাবে, এই তার বিছানা, এই তার সিঙ্গার, এই তার ফটো। আর এখানে সত্যি কথা বলতে দেখার পরে যেন আমি এটা নিয়ে দুবার এসে গেছি, তবুও যেন মন ভরে না, বলে না। চলো এবার তোমার দিকে আমি আস্তে আস্তে নিয়ে যাই। এবার রাধারানীর যে আরও রুম আছে, এবং এখানে পরিবেশটা কী সুন্দর, কত সুন্দর দেখুন। এখন দেখুন কত সুন্দর ভাবে এখানটা ঘেরা দিয়ে দিয়েছে চারিদিকে, যাতে বানররা না আসতে পারে। এতে কারেন্ট দিয়ে আছে, বারবার বলে দিয়েছে, কিন্তু কারেন্ট আছে, খুব সাবধানে। তো এখানে জানেন তো যখন একটা কথা ভাবি, আমার খুব নিজের মনের মধ্যে খুব কষ্ট হয়। সেটা কি বলুন তো, যখন রাধারানী স্বয়ং রাজার মেয়ে যখন এখানে এসে আইনের কাছে এইভাবে ঘরে থাকতো, কুটিলা আর জুটিলা মিলে রাধারানীকে যে হারে কষ্ট দিত, সেইটার কথা ভাবলেই মনে কষ্ট হয়। এই যে বৃক্ষটা দেখছেন, ওই বৃক্ষটা কিন্তু সেই যুগের হচ্ছে যে রাধারানীর যুগের এই বৃক্ষটা দেখুন, এখনও কত সুন্দরভাবে আছে। এই যে আশেপাশে এখন অনেক বাড়ি হয়ে গেছে, আগেও ছিল, কিন্তু পুরনো কত কি এখনও রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আগেকার মতন সব ঘর বাড়ি আছে। আর কুয়াশা দেখতে পাচ্ছেন, এখনও কত কুয়াশা, প্রচুর কুয়াশা। শীত তখন কিন্তু পড়েনি, হালকা হালকা তখন শীত পড়েছিল আমরা যখন গিয়েছিলাম। তো আপনারা তো জানেন, আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কিছু মনে করবেন না। আর এই একটা রুম দেখুন কত সুন্দরভাবে, আগেকার মানুষ কতভাবে সুন্দরভাবে জাঁচলা, দেখুন কত জাঁচলা। আর এখানে হচ্ছে যে সে রাধারানীর চরণ দর্শন দেখুন, এখানে ভগবানের চরণ দর্শন করুন আপনারও। হ্যাঁ, ওনাদের কত ভাগ্য, ওখানে ব্রজবাসী হয়ে আছে। ভাবলেই মনের মধ্যেও অনেক কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়। আবার ভাবি যে এত ভাগ্য কোথায়, কবে রাধারানী কৃপা করবে। চলুন এবার দেখিয়ে দিন আশপাশের ভিউটা একটু দেখুন, খুব সুন্দর। ওর নিচে কীর্তন হচ্ছে, গান হচ্ছে। আজকে প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন রাধারানী শ্বশুর বাড়িতে প্রচণ্ড ভিড় আজকে। আর আশপাশে দেখতে পাচ্ছেন এলাকাটা কত সুন্দর ভিউজটা লাগছে। আর ওই যে ওখানে বন দেখাচ্ছে, যে ওই যে বড় বাবার মন্দির আছে, মানে শনিদেবের মন্দির আছে, কোকিলা বন, ওখানেই ভগবান আছে। যেখানে কোকিলা বন থেকে ভগবান শ্রীকৃষ্ণ কোকিল রূপে মানে রাধারানীকে ডাকতেন। এবার প্রভুর মুখ থেকে পুরো কথাটা শুনে কীভাবে রাধারানীকে ডাকতেন। আচ্ছা, এখানে একটা বড় বাবার মন্দির দেখা যাচ্ছিল না? হ্যাঁ, ওইটাই তো বলছি, ওই যে হই সেটা এখানে আসতো উপরে, ওখানে ভগবান কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে কোকিলের মতো আওয়াজ করতো। কোকিলা বাঁশি ডাইরেক্ট কোকিলটা কি আওয়াজ করে, সেভাবে আওয়াজ করতো সেখান থেকে। মানে রাধারানী এখানে থাকতো, সে সেখানে থাকতো। ওইখান থেকে আমি এখানে আসছি, তুমি আসো আমাকে ভেট করতে। মানে ভগবান এই কোকিল রূপে কেউ জানতে পারবে না কৃষ্ণ এসছে। সবাই ভাববে কি কোকিল আওয়াজ করছে, কৃষ্ণ আসছে বলে কেউ ভাববে না। সেই জন্য কৃষ্ণ সবাইকে কেউ জানতে পারবে না, তাই কি করতো, কৃষ্ণ কোকিল রূপে ওখানে আওয়াজ করতো। আবার এখানে রাধারানী সিগন্যাল, আর এখান থেকে যেত কৃষ্ণের সঙ্গে ওখানে বেরোন করতো। তাই জন্য ওই জায়গাকে বলুন যে কোকিলা বন। এই উপরে এসে রাধারানী সিগন্যাল রূপে সিগন্যাল পেয়েছে এখান থেকে ওইটা দেখো, তো আমরা নিচে থেকে চলে এলাম, ওখানটা অনেক ভিড় ছিল বলে ভিডিও করা যাচ্ছিল না, তাই এখন চলে এসে যাবটে। তো যাবটে দেখুন হচ্ছে সিন সিনারিগুলান, এখানে স্বয়ং রাধারানী কিশোর রূপে উনি হচ্ছে স্নান করতে আসতেন। আর এখানে জানেন তো বিকাল হলে এত ময়ূর আসে এই মানে ঘাটটাই না, মানে এই যে কুণ্ডটা আছে, এই কুণ্ডের মধ্যে অনেক আসতেন। আর এই যে দিদি আসছে নিচে এসে সবার মাথায় জল ছড়িয়ে দিচ্ছে, আর আমরা নামলাম না। আসুন এখানে মন্দিরে আছে, একটু দর্শন করে এখানে প্রদীপ দান করলাম আমরা। এখানে কার্তিক মাসে যুগল কেশরী
প্রদীপদান করলাম। আর এখানে দেখুন কি সুন্দরভাবে এইখানটা করেছেন। আর এই যুগল কিশোরীর দর্শন করুন কত সুন্দর। তো এখানে আমরা কতগুলো রিলস বানালাম। আমি এখানে নিজেই ভুলে গেছি এই জায়গাটার নাম কি, তো ভুলে গেছি। আপনারা যদি কেউ জেনে থাকেন, কারণ যারা গিয়েছেন অবশ্যই নিশ্চয়ই জানেন। তো এখানে সত্যি কথা বলতে এই কি এটা যে কী কোনটা আমি নিজেই ভুলে গেছি। তো কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখুন। আর এখানে দেখুন ভগবানের চরণ দর্শন। আর এখানেই ভগবানের চরণ দর্শন, পাহাড়ি চরণ, হ্যাঁ, চরণের দর্শন পাওয়া যায়। রাখি বিহারীর ফটো। আর এখান থেকে আমাদের সে পরিক্রমা করতে করতে তার পাহাড়টা কেটে গেছিলো। যেহেতু এখানে পাহাড়, পুরো আমরা মন্দিরটা ঘিরে একটু পরিক্রমা ভাবলাম যে একটু পরিক্রমা করে নিই। তো যেহেতু তার একটু পাটা কেটে গেছিলো, তো যাই হোক, তো অনেকটাই কেটে গেছিলো। তো আমরা এখান থেকে নেক্সট কোথায় গেলাম, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও এবং ব্লগিং দেখার জন্য। আর পাশে থাকা বেলটা অল করে দিন, যাতে সবসময় আমার ভিডিওটা আগে দেখতে পান। তো প্লিজ একটু ভালোবাসা আমার পরিবারে দেবেন, এবং আপনাদের সাথে যাতে অনেক কিছু শেয়ার করতে পারি। রাধারানীর কৃপায় আপনাদের আশীর্বাদের জন্য একটু কিছু করতে পারি। রাধে রাধে।